নবীর বাপ মার বিয়ের দিন হচ্ছে বাবা সোমবারে। বন্ধুরা ওগো সোনা মানিকেরা, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সব দিকে সোমবার। এবার দিন করা হলো, আর দিন করে আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, বিয়ে কিন্তু হয়ে গেল। আচ্ছা, যখন বিয়ে হয়ে গেল, আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হলো, তো মন্দের ভাই বাবুনেরা চলে আসেন খালা, চিন্তা নেই, জীবনে তো 5 দিন করব, প্যান্ডেল ফুল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, বিয়ে যখন হয়ে গেল, আজকাল যখন বিয়ে হয় তখন দেখবেন যে বরযাত্রী আসে, আর বউকে, নতুন বউকে মারুতি হোক কিংবা বাস হোক, কেউ ট্রেন পর্যন্ত ভাড়া করলেন। আগে তো সেগুলো ছিল না। আগে কি ছিল? পালকিতে করে নিয়ে যাওয়া হতো। পালকি বুঝলেন তো? পালকি কি বলে? কোনটাকে পালকি বলে? মানে বয়স্ক চাচারা বুঝবে, যুবকেরা হয়তো না বুঝতে পারে, কিন্তু এরা টিভি দেখে দেখে সব বুঝে গেছে। এই যে 4 জন ধরে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয়, তো আমেনাকে সেই রকম পালকিতে করে নিয়ে যাবে। তো পালকিতে কে নিয়ে যাবে? যারা বিয়ে করতেছে তারাই তো নিয়ে যাবে। যেমনই 4 জন ব্যক্তি হাত দিতে যাবে, আমেনার বাবা বলছেন, আমার বিহায় আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিতে কেটা হাত দিবে? বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছে ওটা কথা নয়, আমার আমেনার পালকিতে যে ব্যক্তি যেন হাত না দেয়, আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। যার গুনাহ নাই, আমার বেটির পালকি ওই নিয়ে যাবে। তো এমন কোন লোক আছে ভাই যার গুনাহ নাই? আছে, পৃথিবীতে আছে, সবারই পাপ আছে। আব্দুল মুত্তালিব দোয়া করেছেন, আল্লাহ মনে হয় আমার ছোট বৌমাকে বছর নিয়ে যেতে পারবো না, আল্লাহ তুমি একটা সূরা করে দাও, আমার বৌমা আমেনাকে যেন আমি আজকে মক্কা নিয়ে যেতে পারি। আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হলো। তবে বিয়ে পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা, যার নাম হলো জিবরাইল, উনি বলছেন, আল্লাহ ওই ব্যক্তিকে গোসল দেওয়া হচ্ছে, ওটা কে? বলে ওটা আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আজকে গোসল কেন? আজকে বিয়ে হবে আমেনার সঙ্গে। তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল কি বলছেন, এই ঘটনা আপনারা জীবনেও শুনেননি ভাই, শুনেলেন আজকে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, আল্লাহ গো, আমি কোনোদিন কোনো কথা বলি নাই, আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ। বললো কি কথা? বলছেন, আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাবার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছে, আমি যাব বরযাত্রী। আচ্ছা বলুন তো, ফেরেশতাদের দেখা যায়? জোরে বলুন, দেখা যায়? ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো, তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডটা জবাব দিয়েছিলেন, আল্লাহ গো, আমি কেমন ভাবে যাব? তাই আপনি বলছেন, আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব। আল্লাহ কথার জবাব কথাই দিল, আমার আল্লাহ রাজি হয়ে গেল। যাও, যখন তুমি বরযাত্রী যেতে চাইছো যাও তাহলে। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল ফেরেশতা বলছেন, আল্লাহ আমারও ছুটি হলো, আমিও খুশি হলাম, আমিও যাব। বলে যা, তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফেরেশতা বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা, তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা, তোরও ছুটি থাকলো। বন্ধুরা, আল্লাহ পাকের 4 জন মুকাররম ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম।
চারজন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। তো ফারিস্তারা যখন ছুটি পেয়ে গেল, গিলেমান নাম শুনেছেন? গিলেমানরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ, ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলল তোরা কি করবি? বলছেন আল্লাহ গো, ফারিস্তারা যখন যাবে পরে যাত্রী, আমরা যাব নবীর বাবার বিয়েতে দুলি বিবি। জোরে বলে দুলি বিবি তো কহে নাকি? আজকাল যদি কোনো শাশুড়ি নিজের বৌমাকে বলতে, বহু রে তোর দেওরের বিয়ে, তোকে দুলি বিবি যাইতে হবে না, তো ওই বহু টাড়ো গার সাপের মতন শাশুড়িকে দেখবে, তোকে খাইয়েই দেওরের বিয়ে সব করে লেগেছে, যাত্রী যাবো না, দুলি বিবি যাবো না। তো দুলি বিবি আমার আল্লাহ বলছেন, এই হুরিরা এটা কেমন কথা বলছো? আমার জান্নাতে চা খাবি তোরা খানা সব আছে। হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না, নেব না। বলে তোরা তাহলে কেন যাবে? ওইখানে ও টানা টানি, এখানে ও টানা টানি, তোরা যা খাবি এখানে খা। হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না, নেব না, আমরা যাব জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর ওই আমেনার পালকির উপরে ছিটিয়ে দিব। আমার আল্লাহ বলছেন না, তোর আগে যেতে হবে না, আমার জান্নাতে যা খাবি তোরা খা। আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি খা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নাই, কিসের কমতি আছে? হুরিরা দেখছেন আল্লাহকে উচিত জবাব দিব, তাহলে ছাড়বে। কি দিবে? হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। বললো কি? বলছেন আল্লাহ ওই জান্নাতে সব আছে, কিন্তু ওই বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে না। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? হুরিরা বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব, আর আমরা চোখের সুরমা বানিয়ে নিব। তো নবীর বাবার অবস্থা যদি এরকম হয়, আমার নবীর অবস্থা কি হবে? তো বাবা গো এবার ফারিস্তারা আমার আল্লাহ বলছেন যাও, যখন তোমরা বলছো তোমরাও ডুলি বিবি যাও। ছুটি পেয়ে গেল, তো চারজন ফারিস্তা যাওয়ার জন্য রেডি হচ্ছেন। তো আমাদের জান কবুজ করনেওয়ালা সে ফারিস্তার নাম কি গো? হ্যাঁ যা পারছে বলে দিছে। হ্যাঁ মানে ফের বলতে ফের দেরি নাই। মাওলানা সাহেব বলছে গোসলের ফরজ কয়টি কেউ পারে না, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা বলছে তিনটি। মাওলানা সাহেব বলে বাপ রে পাই রইছে তো। বলছে কি রে বাবা? বলছে গামছা সাবুন আর তলিয়া। মানে যাই হোক বলেছে তো। তো আমাদের জান কবজ করনেওয়ালা তার নাম হবে ইসরাইল। উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছে। আমার আল্লাহ বলছেন তোমাকে ছুটি দিলাম, যাও বরযাত্রী। বলছেন আল্লাহ গো আমার কাজ এমনই কাজ, সেকেন্ডের মধ্যে আমাকে কোথায় কোথায় যেতে হয়। আমার কাজ তো জান কবজ করা। আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনা, আমেনাকে নিব, মক্কাতে পৌঁছাবো। এই যে আসা যাওয়াতে 2-4 ঘন্টা যাই দেরি হবে, এতক্ষণ জানটা কবুজ করবে কেডা? আমার আল্লাহ বলছেন আজরাইল যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও ওই আমেনা মদিনা থেকে মক্কাতে যতক্ষণ না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোনো জীবের মরণ হতে দেব না। জোরে বলুন। আমি মরণটাকে বন্ধ করে দিলাম। আল্লাহ যদি কাউকে না মারে তো কি করে মরবে ভাই? তো আমার আল্লাহ তাআলা বলল ঠিক আছে যাও। এবার ইসরাইল আলাইহিস সালাম চলে যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন এ ফেরেশতারা যাও, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করে যার কোনো পাপ নাই, তোরা যা আমেনার পালকিটাকে নিয়ে তোরা মক্কাতে পৌঁছে দে। বাবা গো এবার আমেনার পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দেওয়া হইল। যেমনই মা আমেনা আব্দুল্লাহর ঘরে পৌঁছে গেছেন বন্ধুরা,
বন্ধুরা যেমনই পৌঁছে গেছেন বাবা, এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দি ভাই আব্দুল্লাহ মা আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বন্ধুরা। আর যেমনই চুমা দেওয়া হলো আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহব্বতী চমকাইতে ছিল, মা আমেনার গর্ভে চলে আসলো, আমার নবী মার গর্ভে চলে আসলেন। বাবা এই যে জীবন এখান থেকে এবার শুরু হচ্ছে। নবী তো মার গর্ভে আসলে এখন দুনিয়াতে আসেনি। যখন নবী মায়ের গর্ভে 2 মাসের ভাই, কয় মাসের বললাম একটু জোরে বলুন, কয় মাসের? আচ্ছা যারা এখানে বসে আছেন ভাই, একটু যারা নবীকে সত্যিকারই ভালোবাসেন একটু 2 হাত তুলে বলে দিন তো সুবহানাল্লাহ। এখনো কেউ হাত তুলেনি ভাই, হাত তুলতে পয়সা লাগবে, একটু মন থেকে বলুন সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। কেউ ফের হাত পেতে তুলছে, একটু মন থেকে তুলবেন ভাই, বলাতে হাত তুললে কোনো তো গুনাহ নেই, তুলবেন। নবী মায়ের পেটে কয় মাস হচ্ছে? 2 মাস। একটু শুনবেন মা গো, জীবনী তো তাফাজুলের মুখে শোনার লেগে খুব চলছিল, খুব চলছিল। আজকে শুনেন কাকে জীবনী বলে। নবী যখন মায়ের গর্ভে 2 মাসে, আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম টোটাল? হ্যাঁ কটা? 10টা। ছোট বেটার নাম হচ্ছে আব্দুল্লাহ, মানে আমার নবী আব্বা। তো আব্দুল্লাহ একদিন দেখছেন উনার 9 জন দাদা সামানপত্র গোছাচ্ছেন, মনে হচ্ছে সকাল বেলাতে কোনো বিদেশ যাওয়ার জন্য। একটু মন দিয়ে শুনবেন, কেউ উঠবেন না ভাই, চোখের পানি ফেলতে হবে। কত দুঃখ কত কষ্ট জীবনীতে, শুনুন। সামানপত্র গোছাচ্ছেন, আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন দাদা তোমরা সামানপত্র গোছাচ্ছ, কোথায় যাবেন দাদা? বললো ভাই আমরা তো গরিব মানুষ, আমরা ব্যবসা করার জন্য মুলকেশাম যাব। আব্দুল্লাহ বলছেন দাদা গো যখন তোমরা যাবে আমাকেও সাথে করে নিয়ে চলেন দাদা, আমারও টাকার প্রয়োজন আছে। আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান জান থেকে বেশি ভালোবাসে ভাই, তোমাকে কোনো মতে ছুটি দেবে না। ওই আব্দুল্লাহ বলেছিলেন দাদা গো, ও গো দাদা আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন দাদা। ভাইরা বলেছিলেন আব্দুল্লাহ তোমাকে সাথে করে নিয়ে যাব, তবে আমার আব্বার পারমিশন ছাড়া নিয়ে যাব না। ওরে ভাই আব্দুল্লাহ যদি তুমি যেতে চাও আমার আব্বা জানার কাছ থেকে পারমিশন খানা নিয়ে নাও। এদিকে দেখো ভাই, 9 জন দাদা বলছেন আব্দুল্লাহ যদি তুমি যেতে চাও ভাই আমার আব্বার কাছ থেকে পারমিশন নাও, আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে দাদা আপনারা দাঁড়ান না, আমার পিছনে পিছনে আসেন, আমি তো বলবো আমার আব্বাকে, আপনারা একটু বললে হয়তো আমার আব্বা যেতে দিবে। কার মরণ কোথায় আছে ভাই, তাকে টেনে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে হাজির। আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো। আব্বা বললো বেটা কি বলো? বলছেন আব্বা গো আমার 9 জন দাদা বোনেরা যাবে মুলকেশাম, আব্বা আমাকেও ছুটি দেন আমিও যাব। আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটা আব্দুল্লাহ রে তুমি আমার সব থেকে ছোট দাদা, তোমাকে আমি জান থেকে বেশি ভালোবাসি বেটা। আমি 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না। ওরে বেটা আব্দুল্লাহ আমি তোমাকে যেতে দিব না। আব্দুল মুত্তালিব বলছেন বেটা আমি তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না, বেটা তুমি যেও না। আব্দুল্লাহ বলছেন আব্বা গো একবার ছুটি দেন, আমার কিছুই হবে না। বাপ বেটাতে কথা চলছে,
আর ওই দিক থেকে আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপকে বলছেন, আব্বা গো, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ। আমরা 9 জন ভাই, আমার ছোট ভাইকে সব সময় সাথে রাখবো, কোনো অসুবিধা হতে দেব না আব্বা। মা গো শুনুন মা, কলেজা খানা ফেটে যাবে মা। আব্দুল মুত্তালিব বলছেন, তবে বেটা একটা কথা তোমাদের বলে দিই, আমার বেটাকে সাথে করে নিয়ে যাচ্ছ, বিপদে তোমরা কোনো মতে ফেলিও না বেটা। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমার 9 জন দাদা আমার সঙ্গে থাকবে আব্বা, আমার কোনো ক্ষতি হবে না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা একটা কথা বলবো? হ্যাঁ আব্বা বলুন। বেটা তুমি তো যাচ্ছ, আমি তোমার আব্বা, আমি পারমিশন দিলাম বেটা, কিন্তু যাও রে বেটা যাও, তোমার বিবি আমেনার কাছে একটু পারমিশন নিয়ে নাও। মা গো, কোন ভাই বাবা যখন দিল্লি বোম্বাই যাবে আর মা বহিনেরা যখন বিদায় দিবেন বাবা, তখন মা বোনদের দিলখানা কাঁদবে আর বলবেন, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। হাই রে আব্দুল্লাহ ওই আমেনার সামনে গেল, বলছে না আমেনা, আজকে তোমাকে বিবি একটা কথা বলবো। আমেনা বলেছিলেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, বলুন আপনি কি বলতে চান বলুন। আব্দুল্লাহ বলছেন, আমেনা আমার 9 জন দাদা বোনেরা যাবে মুলকে শাম, ব্যবসা করার জন্য যাবে, আমাকেও তুমি ছুটি দাও, আমিও ব্যবসা করার জন্য যাব। আব্দুল্লাহ যখন পারমিশন চেয়েছে, আমেনার চোখের পানি থামলো না, আমেনা ঝরঝর করে ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আব্দুল্লাহ বলছেন, আমেনা তোমার কাছে ছুটি চাইলাম, বলো তুমি কেন চোখের পানি ফেলতে লাগলে? আমেনা বলেছিলেন, স্বামী গো শুনেছি ওই মদিনার রাস্তাটা খুব ভালো নেই, মুলকে শামের রাস্তা ভালো নেই, আমার মন বলছে, দিল বলছে, স্বামী গো জানি না আপনি ঘুরে আসবেন কি আসবেন না, যদি স্বামী গো না আসেন আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হাই রে আব্দুল্লাহ বলেছে, আমেনা ওরে বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, তুমি কাঁদিও না, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি দেখতে পারবো না। হাই রে মায়া আমেনা ডুবরে ডুবরে কাঁদছেন বাবা, স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, কিন্তু আমেনার চোখের পানি থামে না। আমেনা বলছেন, স্বামী গো আপনি যাচ্ছেন তবে যান, আপনাকে একটা কথা বলবো স্বামী গো, আপনি চলে যাচ্ছেন তবে স্বামী গো একবার যাওয়ার আগে একবার আপনার চেহারা খানা দেখে নিতে দেন। হাই রে মায়া মেনা, স্বামীর চেহারা খানা দেখছেন বাবা, আর চোখ দিয়া জানো ঝরঝর করে পানি শেষের মাঠে। হাই রে আমেনা, স্বামীর চেহারা খানা দেখতে গিয়া দুটা ফোঁটা রক্ত যেন চোখের পানি ফেলে নিল না, আর স্বামীকে বলছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনি আজকে বিদেশে চলে যাচ্ছেন, একটু সাবধানে যেও না, আমার মনটা কেমন কেমন করেছে জানি না, ওই বিদেশ থেকে জানি না ঘুরে আসবেন কি আসবেন না, এই কথা বলতে নাই আব্দুল্লাহ আমেনার মুখে হাত দিয়ে বলেছিলেন, আমেনা তুমি এই ধরনের কথা বলিও না, আল্লাহর কাছে দোয়া করো। জানা রে জানা রে না
তুইলা আছাড় মারবো। এ ভাই ভাই বসো 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 বসো। ওকে নিয়ে যা, নিয়ে যা তো বাড়িটা নিয়ে যা রে। ভুটকা ভুটকা তো শুনবে না, হয় দুই চার মার। আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, শুধু একদিনের জন্য না, মনে হচ্ছে সারা জীবনের মতো বিদায় দিচ্ছে। মা আমেনা স্বামীর হাতখানা ধরে বলছেন, স্বামী গো আপনি বিদেশে যাচ্ছেন, একটু সাবধানে যেন। আজকাল যখন মা বহিনেরা স্বামীকে দিল্লি বোম্বাই পাঠায়, তখন মায়ের দিলখানা কান্দে আর মনে মনে বলবে, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে এসে। ও আব্দুল্লাহ ছাওয়ার চোখে রেডি হয়ে গেছেন বন্ধুরা। আব্দুল্লাহর আব্দুল মুত্তালিবের 10 বেটা বাবা গমুটের লাইন দিয়েছে না, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। বাবা গো 10 বেটা উঠে চেপে গেছে, 10 বেটার বিবি বোনেরা যেন দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে না, মা আমেনাও তাকিয়ে দেখছেন স্বামীর দিকে। বাবা গো চোখের পলক পর্যন্ত আমেনা মারে। আব্দুল্লাহ যেমন যেমন উটটাকে নিয়ে যায়, আমেনা তেমন তেমন স্বামীর দিকে দেখছেন বন্ধু। আব্দুল্লাহ দূর থেকে বলছেন, আমেনা তুমি কান্দিও না রে, আজকে তুমি আমার জন্য দোয়া করো। এই কথা বলতে নাই আব্দুল্লাহর উট যেন চলতে লেগেছে বাবা। যত দূর পর্যন্ত আমেনার চোখ যাচ্ছে শুধু স্বামীর দিকে দেখে আছে। আমেনা কে জানে নিজের স্বামীকে শেষবারের মতো দেখছেন বাবা, আর মনে হচ্ছে স্বামীকে আর কখনো দেখতে পাবে। মা আমেনা স্বামীর দিকে দেখছে, আর মা আমেনার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা তোমার স্বামীর জন্য দোয়া করো মা, যেন তোমার স্বামী ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে আর বলছেন, আমেনা ওরে গো মা আমেনা তুমি চোখের পানি ফেলিও না। আমেনা বলেছিলেন, আব্বা গো আজকে আমার স্বামী বিদেশে চলে গেল, জানি না আমার মনটা কেমন কেমন করে, জানি না আজকে ফিরে আসবে কি আসবে না। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি তুমি এই ধরনের কথা বলিও না মা, কারণ আব্দুল্লাহকে আমি তো জান থেকে বেশি ভালোবাসি মা। বেরাদার শ্বশুর আব্বা আমেনাকে নিয়ে থাকলো, আর আব্দুল্লাহ যেন পাহাড়ের আড়াল হয়ে গেল। বাবা গো সেটা নয়, আমেনার চোখের সামনে থেকে স্বামী হারিয়ে গেল, একদিনের জন্য না, সারা জীবনের মতো যেন আমেনা চোখের সামনে থেকে হারিয়ে গেল। আমেনা হারিয়ে দিল, বেরাদার থাকলো আমেনা মক্কাতে। এই যে এইদিকে ইনারা পৌঁছে গেল 10 বেটা আব্দুল মুত্তালিবের মদিনায় মুলকে শামে। যেমনই যেতে নাই বাবা, দেখুন নসিবে মদিনা থেকে আর ঘুরে আসবে না। যেমনই ওই আব্দুল্লাহ পৌঁছে যাওয়া মুলকে শামে ব্যবসা চলছে গো, হঠাৎ করে আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখলেন বন্ধুরা, চিৎকার মেরে কেঁদে গেল। নসিবে তো আব্দুল্লাহ আসতে পারবে না, দেখেন ভাগ্যের চাকা কোন দিকে যাচ্ছে। আব্দুল্লাহ একদিন একটা স্বপ্ন দেখলেন আর চিৎকার মেরে কাঁদলো। উনার 9টা ভাই এসে বলছে, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন? আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমার মনে হয় নসিবে মক্কা নেই। ভাইরা মুখে হাত দিয়েছে, ভাইরে ভুল করে কথা বলিও না, কারণ আমেনার কাছে আমরা ওয়াদা করেছি তোমাকে ভালো করে আমরা আমেনার কাছে নিয়ে যাব।
আব্দুল্লাহ কাঁদতে লেগেছেন, দাদা গো আমার বিবির সাথে মনে হয় আর আমার দেখা হবে না, শেষবারের মতো দেখা করেছে। মা আমেনা কাঁদতে লেগেছে, এইদিকে আমেনা কাঁদছেন, ওইদিকে আব্দুল্লাহ যেন দাদাদের সামনে কাঁদছেন। আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ রে তুমি এমন কি স্বপ্ন দেখেছো বলো? আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমি আর আমার বিবি আমেনা আমরা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা একটা জঙ্গল থেকে বড় বাঘ বেরিয়ে আসলো, আমেনা একদিকে পালালো, আমি একদিকে পালিয়ে যাই, ভাবলাম আমি বাঁচবো না, পালাতে পালাতে বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটলো, হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গিয়া একটা কুয়াতে আমি পড়ে গেলাম, ভাবলাম কখনো উঠতে পারবো না। দাদা গো চতুর্দিকে তাকিয়ে দেখি একটা রশ্মি ঝুলছে, ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব, দাদা অর্ধেকটা উঠেছি, ওপর দিকে তাকিয়ে দেখি যে রশ্মি খানা ধরে উঠতেছিলাম, ওই রশ্মি খানাতে একটা ইঁদুর বসে বসে রশ্মি খানা কাটতেছে। দাদা গো আমি বুঝে গেলাম আমি আর আমার বিবির সঙ্গে দেখা করতে পারবো না। এই কথা বলতে নাই আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ রে দেরি করো না, তোমার যদি কিছু হয় আমেনা বহিনকে আমরা মুখ দেখাতে পারবো না, সামানপত্র বেঁধে নাও ভাই, চলো আমার বহিন আমেনার কাছে তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহ সামানপত্র বেঁধে দিচ্ছেন বাবা, আরে বেঁধে নেওয়ার পরে মা গো আব্দুল্লাহ জানো বাবা দুলদুলে চেপে গেল, যেমনই দুলদুলে চাপতে না দুলদুল বাবা চলতে আরম্ভ করেছে। আব্দুল্লাহর মনের ধারণা বিবির সঙ্গে দেখা হবে, আমার আল্লাহ বলছে আব্দুল্লাহ তোমার বিবির সঙ্গে আমি আল্লাহ তোমাকে দেখা করতে দিব না, রাস্তা থেকে তুলে নিব। আব্দুল্লাহ চলে যাচ্ছেন, বন্ধুরা যেতে যেতে মদিনার বর্ডারে পৌঁছে গেল, হঠাৎ করে যে দুলদুলের উপরে আব্দুল্লাহ চেপেছিল বাবা দুলদুল থেকে জমিনে পড়ে গেল, যেমনই পড়ে গেছেন মা গো আব্দুল্লাহর 9টা ভাই এসে বলছে, ভাই আব্দুল্লাহ রে তুমি গাছের তলে কেন পড়লে বলো? আব্দুল্লাহ বলছে, দাদা গো আমার তল পেটে যেন ব্যথা উঠে গেল, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। দাদা গোনেরা বলছেন, আব্দুল্লাহ তুমি এই ধরনের কথা বলিও না, চলো তোমাকে আমরা নিয়ে যাব, হারিয়ে যাব না। এই জন্য যদি কোনো মা বহিনেরা শুনতে পাই স্বামী আমার দিল্লিতে মারা গেছে, বলুন ওই মায়ের দিনখানা কেমন করবে? যদি শুনতে পাই স্বামী আমার বোম্বাই ইন্তিকাল করেছে, ওই মায়ের দিনখানা থামবে না। ওই আব্দুল্লাহ 9 জন ভাই বলছেন, ভাই আব্দুল্লাহ তুমি চোখের পানি ফেলিও না, চলো তোমাকে বুকে করে নিয়ে আমেনার কাছে আমরা ফেরত দিয়ে দেব। আব্দুল্লাহ বলছেন, দাদা আমি যাব কেমন করে, আমার তো ব্যথা করছে দাদা। ঠিক আছে একবার আমাকে উঠে চাপিয়ে দাও, যদি উঠ নিয়ে যাই আমি চলে যাব। আব্দুল্লাহকে উঠে চাপিয়েছেন, আবার উঠ চলছে, হঠাৎ করে একটু দূর যেতে নাই আব্দুল্লাহ আবার মুখ থেকে যেন জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ ডাক দিচ্ছেন, দাদা গো দাদা গো আমার নসিবের মক্কা নাই দাদা, আমার বিবির সঙ্গে আমি দেখা করতে পারবো না, আমার বাবার সঙ্গে আমি দেখা করতে পারবো না। দাদা বোনের আব্দুল্লাহকে ঘেরা করে নিয়েছে, ভাই রে চলো তোমাকে আমরা বুকে করে নিয়ে যাব। আব্দুল্লাহ কাঁদছে আর বলছে, দাদা আমার মন বলছে আমি আর বেশি কোনো বাঁচবো না। আব্দুল্লাহকে 9 জন দাদা গাছের তলাতে ঘিরে রেখেছে। আব্দুল্লাহ বলছেন, দাদা কাজ করে আমার সঙ্গে যদি আপনারা থাকেন আপনাদের এতগুলো মাল কোথায় রাখবেন? আপনারা আগে বাড়ি যান, আপনাদের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন।
আব্দুল্লাহর দাদা বোনেরা বললো ঠিক আছে ভাই, তুমি গাছের তলাতেই থাকো, কোথাও যেও না, আমরা মালগুলা রেখে আসবো, তারপরে তোমাকে বুকে করে নিয়ে যাব। আব্দুল্লাহর 9 জন দাদা ভাই আব্দুল্লাহকে ছেড়ে চলে গেল। তবে ভাই গো, একটু দূর 9 জন দাদা গিয়ে গেছেন, আব্দুল্লাহ ডাক দিচ্ছেন, দাদা একটু আমার কাছে আসো দাদা। দাদা বোনেরা আসিল। আব্দুল্লাহ তখন একটা কথা বলেছিলেন, মা গো, সেই কথাটা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি। আব্দুল্লাহ বলেছিলেন, দাদা যখন তোমরা যাচ্ছ যাও, তোমাদের বিবিরা তোমাদের দেখবে, কতটা হাসি খুশি পাবে, কতটা আনন্দ পাবে। আমার বিবি যখন আমাকে দেখতে পাবে না, আমার বেবি ডুগরে ডুগরে কাঁদবে। তবে দাদা গো, আমার উটটাকে সাথে করে নিয়ে যান, আমার বিবির সামনে হাঁকিয়ে দিও, আমার বিবি আমার উটটাকে দেখবে, আবার সবুর করবে। আর বলে দিও, আমেনা তুমি চিন্তা করো না, তোমার স্বামীর জন্য দোয়া করবে। এই কথা বলে দিয়া আব্দুল্লাহর 9 জন দাদা ভাই আব্দুল্লাহকে একাই গাছের তলাতে ফেলে মা বাবা গো চলে যাচ্ছে। আব্দুল্লাহ গাছের তলাতে যেন ছটফট করে গড়াগড়ি দিতে লাগলো। তবে ভাই, এই যে আব্দুল্লাহর 9 জন দাদা যে গেল, এই খবরটা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে গেছে। আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দিচ্ছেন, বেটি একটু কাছে আসো মা। কি হলো আব্বা? বলছেন, আমেনা আমি কোনোদিন পেট ভর্তি করে খাইনি রে মা, আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি খাইনি রে মা, আজকে তুমি রান্না করো, তোমার হাতে পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা বলেছেন, আব্বা কি খুশি আছে বলেন? বলছে, আমেনা আমার বেটা আব্দুল্লাহ চলে আসছে রে মা। আমেনা খুশি হয়ে গেল, আমার স্বামীর সঙ্গে আমার দেখা। আমেনা খুশি হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে, ওরে বউ আমেনা, ওরে বেটি আমেনা, যাও তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে নাও, ভালো চাদর দিয়ে দাও, ফুল নিয়ে সাজিয়ে দাও মা, চাদরে খুশবু লাগিয়ে দাও মা, ভালো বিছানা করে দাও মা, ভালো বালিশ দিয়ে দাও মা, তুমি নতুন জামা পরিধান করো মা। আব্বা কেন? বলছে না আমেনা, আমার আব্দুল্লাহ 6 মাস পর তোমার কাছে আসবে রে মা, যখন তোমাকে ভালো করে দেখবে মা, 6 মাসে যতটা ব্যথা হয়েছে মা, সমস্ত কষ্ট আব্দুল্লাহর দূরে সরবে মা। আমেনা ছুটে গেল, আমার স্বামীর সঙ্গে দেখা হবে। আমেনা সঙ্গে সঙ্গে বিছানা খানাকে ফুল নিয়ে সাজিয়ে দিয়েছেন, ভালো চাদর দিয়েছেন, ভালো বালিশ দিচ্ছেন বাবা। একখানা চাদর বিছাচ্ছেন, আবার চাদর খানা তুলে নিচ্ছেন। আমেনা ভাবছেন, এই চাদর খানা ভালো লাগে না, আবার চাদর বিছাচ্ছেন, আবার চাদর খানা তুলছেন, এই চাদর ভালো লাগে না। বিরাদার বন্ধুরা, আমেনা ভাবছেন, আল্লাহ আমি কোন চাদর খানা বিছাবো? অবশেষে সব থেকে যে চাদর খানা ভালো ছিল, চাদর খানা বিছায়া আব্দুল মুত্তালিবের সামনে আসিল আমেনা। ভালো শাড়ি পরে আব্দুল মুত্তালিবের সামনে হাজির। আব্বা গো, কখন আপনার বেটা আসবে আব্বা? আপনার বেটার চেহারাখানা আমি দেখবো আব্বা। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমেনা ওরে বেটি আমেনা, তুমি তাকিয়ে দেখো মা, তুমি পাহাড়ের দিকে নজর করে দেখো মা, কিছুক্ষণের মধ্যে আমার বেটা কোনারা চলে আসবে মা। ওরা যুবকেরা রে, ওগো মা বোনেরা, শুনুন মা গো, কলেজা খানা বেড়ে যাবে মা। আমেনা একটু তাকিয়ে দেখো মা। আমেনা তাকিয়ে দেখছেন বাবা পাহাড়ের দিকে। হঠাৎ করে নজরে পড়ে গেল, ধুলা উড়িয়ে একটা দল যেন চলে আসছে। আমেনা খুশি হলো, হয়তো আমার স্বামী আসছে।
আমেনা খুশি হয়ে গেছে, আব্বা গো আপনার বেটারা চলে আসছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা একটু খুশি হইও না, আগে কাছাতে দাও। যখন কাছাকাছি হইল আমেনা এক দুই করে গন্তি করে দেখছেন 10টা উট আসছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তুমি সামনে কার উঠে দেখিও না, তুমি মিডিলের উঠে দেখিও না, সব থেকে পিছনে যে উটটা আছে রে মা ওই উঠে তাকিয়ে দেখো, কারণ যাওয়ার সময় আমার আব্দুল্লাহ সব থেকে পিছনের উঠে চেপেছিল, তুমি পিছনের উঠে দেখো মা। আমেনা গন্তি করে যখন 10 নম্বর উঠে তাকিয়ে দেখছেন, বাবা কাউকে দেখা যায় না। আমেনা নজর করে দেখছে, শুধু উটের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি কাঁদছো কেন মা বলো? আমেনা বলছেন আব্বা গো আমি চতুর্দিকে তাকিয়ে দেখলাম আব্বা, আপনার সবটা বেটাকে দেখা যায় কিন্তু পিছনের মুখে কাউকে দেখা যায় না, উটের চোখ দিয়ে পানি। আব্দুল মুত্তালিব বুঝে গেল আল্লাহ আমি যেটা ভয় করছিলাম সেটাই হইল, আমার আব্দুল্লাহ যেন ফিরে মনে হয় এলো না। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ এখন প্রত্যেকটা বৌমা এসে সামনে দাঁড়াবে, প্রত্যেকটা বেটাও সামনে দাঁড়াবে, আমার আমেনা যদি দেখতে স্বামীকে না পাই আমেনা হাত ফেল করে মারা যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা তুমি আর এখানে দাঁড়িয়ে থাকো না মা, তুমি ঘরের মধ্যে যাও মা। আমেনা তুমি ঘরে যাও মা, আমি কথা দিলাম তোমার স্বামী যখন আসবে মা আমি তোমার কাছে নিয়ে যাব মা। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যদি না আসে, আমেনা যদি জানতে পারে আমেনা স্বামীর জন্য হাত ফেল করে মারা যেতে পারে। আমেনাকে ঘরে রেখে চলে আসলেন। আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা বাপের সামনে এসে লাইন দিয়েছেন, একটা বেটা বলছেন আমি আব্বাস, একজন বলছে আমি আবু তালিব, একজন বলছে আমি জুবাইর, একজন বলছে আমি আবু লাহাব। প্রত্যেকটা বেটা বলছেন পরিচয় দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটারে আমি তোমাদের জিজ্ঞাসা করব না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে, ওরে বেটা আচ্ছা বলো আমার আব্দুল্লাহ কোথায় আছে? বেটা কোলেরা বলছেন আব্বা আছে, আমার ভাই আব্দুল্লাহ কিছু হয়নি আব্বা। আরে বেটা কই বল? বলে আব্বা গো আমরা মদিনার বর্ডারে মাকামে আবুয়া বলে জায়গার নাম, সে গাছের তলাতে রেখে এসেছি আব্বা, আমরা মাল রেখে যাব, আবার আমার ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো। আরে বেটা তোর ভাই অসুস্থ, তাকে গাছের তলাতে তোরা রেখে চলে আসলি, আমার আমেনাকে কি উত্তর দেব? বাপ বেটাতে কথা চলছে, আর আমেনা কাঁদতে কাঁদতে এসে বাপের হাত ধরেছে, বলছে না আব্বা গো সবটা আপনার বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা? আব্দুল মুত্তালিব বলছেন ওরে বেটারা হে আমেনাকে কেমন করে সান্ত্বনা দেব, আমেনাকে কেমন করে বুঝাবো রে বেটা? আব্দুল্লাহ বলতে লাগলেন আব্বা গো আব্দুল্লাহর 9 জন দাদা বলতে লাগলো আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা এখনই যাব আর আমার ভাইকে বুকে করে নিয়ে আমেনাকে জমা দেব। আমেনা বলছেন দাদা গো আপনারা ওয়াদা করে গেলেন, আমার স্বামীকে কেন ফেলে চলে আসলেন? আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে আর আমি তোমাদেরকে পাঠাবো না, আমি একাই যাব আর আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে চলে আসব। আব্দুল মুত্তালিব বের হচ্ছেন বন্ধুরা, পিছন থেকে আমেনা বলছেন আব্বা গো আপনি যখন যাচ্ছেন আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমি স্বামীর চেহারা যতক্ষণ দেখবো না আমার মনখানা শান্তি হবে না। মা গো যার স্বামী জগতে বেঁচে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। আমেনা বলছেন আব্বা কেউ আমাকেও সাথে করে নিয়ে চলেন।
আব্দুল মুত্তালিব বলছেন ঠিক আছে মা তুমিও চলো। আমেনা আর আব্দুল মুত্তালিব যাচ্ছেন বাবা আব্দুল্লাহকে খোঁজ করার জন্য। যেই গাছের তলাতে আব্দুল্লাহ বসেছিল ওই গাছের তলাতে গিয়ে দেখছেন বন্ধুরা ওই আব্দুল্লাহকে দেখা যায় না। যে গাছের তলাতে অসুস্থ ছিল আব্দুল্লাহকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ কোথায় আছো বেটা? কেউ আসে না, ছোট ছোট কয়েকটা বাচ্চা চলে আসিল। হুজুর গো আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আর মা গো আপনার নাম কি? আমেনা। আমেনা চট করে বাচ্চাটাকে বুকে লাগিয়েছে। আমেনা বুঝে গেল আল্লাহ আমার স্বামীকে হয়তো ইয়ারাই লুকিয়ে রেখেছে, নচেত আমার নাম খানা কি করে জানলো। আমেনা বলছেন বেটা বলো আমার স্বামী কোথায় আছে বলো, আমার কলেজা ফেটে যাচ্ছে, একবার আমার স্বামীর চেহারা খানা দেখবো, বলো আমার স্বামী কোথায় আছে। বাচ্চা ছেলেরা কাঁদছেন আর বলছেন আল্লাহ কেমন করে বলবো যে আপনার স্বামী আর জগতে বেঁচে নাই। বাবা গো আব্দুল্লাহকে যেমনই গাছের তলাতে রেখে গিয়েছিল তখনই আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। বাচ্চা ছেলেগুলা বলছেন মা একটু দাঁড়িয়ে যান। একটা বাচ্চা ছুটে গেল একটা হাতের আংটি আর একটা পাগড়ি খানা নিয়ে আব্দুল মুত্তালিবকে দেখছেন, হুজুর বলুন এ পাগড়ির আংটি খানা কার আছে? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমি বয়স্ক হয়ে গেছি মা, আমি তো দেখতে পাই না। আচ্ছা তুমি বলো এ পাগড়ি খানার আংটি খানা কার আছে? আমেনা দেখছেন নজর করে পাগড়ির আংটি খানা অন্য কাউরে নাই, আব্দুল্লাহর পাগড়ি খানা আর আব্দুল্লাহর হাতের আংটি খানা। আব্দুল্লাহ মুত্তালিব বলছেন ওরে ছেলেরা বলো আমার আব্দুল্লাহকে তোমরা কোথায় রেখেছো? আমেনার চোখের পানি থামে না, একবার আমার আমেনার চোখের পানিটা বন্ধ করো, তোমরা আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। মা আমেনা একটা বাচ্চাকে তুলে গালে মুখে চুমা খাচ্ছে, বেটারে আমি তোর মায়ের মতো, বলো আমার স্বামী কোথায় আছে? বাচ্চা ছেলেটা বলছেন মা গো আপনার স্বামী কোথায় আছে মা, এখনই বলবো মা। বলে বলো একটা বাচ্চা বলছে মা গো আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কি দেখতে পাও? আমেনা নজর করে দেখছেন বন্ধুরা সামনে কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বেটা সামনে কাউকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বাচ্চা ছেলেটা কাঁদছেন আর বলছেন মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা। আব্দুল্লাহ সারা জীবনের মতো ইন্তিকাল করে গেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন আমেনা স্বামীর কবরখানা দেখেছেন গো, আমেনা যেন জমিনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব একদিকে কান্দে, বাচ্চাগুলো একদিকে কান্দে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে আমি কান্দি বাচ্চাগুলা কান্দে, কিন্তু যার স্বামী জগৎটা ছেড়ে চলে গেল আমার আমেনা কেন কান্দে না? আমেনা মাটিতে পড়ে আছে কান্দে না। আব্দুল মুত্তালিব নড়াচ্ছে আমেনা আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। স্বামীর জন্য আমেনা দাঁতি লেগে আব্দুল মুত্তালিব বলছে ছেলেরা তাড়াতাড়ি করে যাও, আমাকে এক লোটা পানি এনে দাও। আমি আব্দুল্লাহকে হারালাম, হয়তো আমার বৌমা আমেনাকেও হারিয়ে দেব। পানি নিয়ে আসা হইল, আমেনার চেহারাতে ছিটা মারা হইল, আমেনার দাঁতি খুলে গেল আর কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে গেল।
বলছেন স্বামী গো, ওই জন্য আপনাকে আদেশ দিচ্ছিলাম না। আমি জানতাম মদিনার রাস্তাটা ভালো নেই, এই জন্য ছুটি দিচ্ছিলাম না। বলুন মা, কোন মা যদি নিজের স্বামীর কবরখানা দেখে, বলুন মা, কোন মা দিলকে থামতে পারবে না, কেউ সহ্য করতে পারবে না। আমি না বলছে স্বামী গো, এই জগতে নাই আর অন্য জগতে আপনার পাশে একটু আমাকে জায়গা দিও। আমি না কাঁদছে, বুঝাবার কেউ নেই। শ্বশুরা পাটাক দিচ্ছেন, বেটি আর কাঁদিও না, চলো বাড়ি ফিরে চলো। হাজার হলো স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে আছে, আমি নারী এক কদম বাড়ি দিতে পারে। আমি না ডুবরে ডুবরে কাঁদছার বলছে স্বামী গো, আমাকে ছেড়ে চলে গেলে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে, আমেনা চলে আসো রে মা, চলে আসো। হায় রে আমেনা, বাবা গো ডুবরে ডুবরে কাঁদে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমেনা ওরে বেটি আমেনা, তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনাকে বুকখানে লাগায়া টেনে নিয়ে যাচ্ছেন মা গো। আমেনা পিছনে ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছে, আর আমেনা যেন ডুবে ডুবে কাঁদছে। স্বামীর কবরখানা দেখতে থাকলো। আব্দুল মুত্তালিব আমেনাকে টেনে নিয়ে যাচ্ছেন, একটু আগিয়ে গিয়েছে। আমেনা বলছেন, আব্বা গো একটু আমার হাতখানা ছেড়ে দে, একবার আবার আমার স্বামীর কবরখানা আমাকে দেখতে দে। আব্দুল মুত্তালিব বুঝে গেল, যদি আমি এখন ছেড়ে দিই, জানি না আমেনা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। আমেনাকে সান্ত্বনা দিয়ে মুখে লাগিয়েছে, মা কাঁদিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। আজকে তোমার স্বামী জগৎটা ছেড়ে গেছে, যখন তোমার আমার সময় হবে মা, আমাদেরকেও জগৎটা ছেড়ে চলে যেতে হবে মা। কেউ দুনিয়াতে থাকেনি আর কেউ থাকবে না। চলো রে মা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। খালি হাতে স্বামীকে হারাই আমেনা এক পা দুই পা করে বাড়ির রাস্তা ধরেছেন। বন্ধুরা, যেমনই বাড়িতে যেতে নাই, বাবা কই একটা ঘরে আমেনা ঢুকে যেন ডুগরে ডুগরে আমেনা কাঁদছে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমেনা ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। হাজার হলো বন্ধুরা আমেনা স্বামীকে হারিয়েছে বাবা, যদি কোনো মা স্বামীকে হারিয়ে দেয়, বলুন বাবা গো, ওই বিবির যেন দিলখানা থামবে না, বিবির কলেজাখানা ফেটে যাবে। আমেনা কাঁদছেন আর বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। তবে আমেনা ভাবছেন, আল্লাহ আমার স্বামী তো চলে গেল, আমার সন্তান যদি দুনিয়াতে আসে আমাকে জিজ্ঞাসা করবেন, মা আমার আব্বা জান কোথায় আছে? সেদিন আমার বেটাকে আমি উত্তর দিতে পারবো, সেদিন আমার লাডলা দুলারাকে উত্তর দিতে পারবো না। আমেনা ডুগরে ডুগরে কান্দে। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলছেন, আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না। তবে আমেনা তোমাকে একটা কথা বলে দে, ওরে বেটি আমেনা, তোমাকে একটা কথা বলে দি মা, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না। আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ।
জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মানুষ যখন দুনিয়া ছেড়ে যাবে ভাই, কোনো গ্যারান্টি নাই। এই জন্য কবি লিখেছেন বাবা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একটু আমার সাথে পড়েন তো, ঈমান তাজা হবে ভাই। আর ওই পিছনে দু চারটা ভাই বসে আছে, ওরা কে বলবো, ওরা কি হ্যাঁ খেলা নাকি? ওইখানে গল্প না করে হয় বাড়ি যাও, আর নাহলে এখানে এসে বসো। ওইখানে গল্প করা কি আছে রে ভাই? হয় প্যান্ডেলের বাইরে যাও, আর নাহলে এখানে এসে। এখানে জীবনী চলছে, মানে গল্প চলছে, গল্প করো দোকানে গিয়ে ভাই। এখানে আমার নবীর ইতিহাস হচ্ছে, কারণ আমার নবী মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালেন। বাবাকে এখনো নবী দুনিয়াতে আসেনি। তো কবি লিখেছেন, একটু আমার সাথে সাথে একটু গোটা মাজমা পড়েন তো, ঈমান তাজা হবে, সবাই পড়েন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে এতটি লোক বুঝে শুইতে গেছে লাগছে। এই বস বস তো তুই, লুঙ্গি বারবার ঢিল হয়ে গেছে, উঠছে। ভাবছে আমার ঢিলি হয়ে গেছে লাগছে। সব জায়গায় এরকম একটা করে জোকারি লোক থাকে। হ্যাঁ বস বস। একবার গোরতা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, টাটকা করে রাখেন। জীবনী এখন শুরুই হচ্ছে ভাই। জীবনী আগে বলেছি 5 দিন জীবনী হবে, আপনারা মন দিয়ে শুনবেন। আর একটা কথা আপনারা আমার ভাষা বুঝতে পারবেন আর জীবনী বুঝতে পারবেন। কারণ জীবনী বহুত বক্তা তো বলতে পারে সবাই পারে, কিন্তু বলার টেকনিক সবারই আলাদা আলাদাই থাকে ভাই। শুনের মন তাজা হবে, আমার সাথে পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। এই টোলার কহিচার ওই টোলা কিন্তু কহেন। আচ্ছা এই টোলাটা কহিয়েন না, দেখি এই টোলাটা আছে কি। এই টোলা পড়বে না, এই টোলা দেখি। ডাইনে বামে মাটি শুইতে গেছে। স্বামী স্ত্রীতে ঝগড়া দেখেছেন জীবনে? ঝগড়া যদি লেগে যায় জীবনে কেউ ছুটাইতে পারবে? একটা স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেছে ভাই, তো লাগলে বলবো না, কারণ এখন মন বিজয় ভালো হবে না আপনার। ফের বাড়ি গিয়ে ঝগড়া শুরু করে দিবে, বাড়ি গিয়ে ঝগড়া হবে, ঝামেলা হবে। তাকে গজলটা হয়ে যায়, তারপরে ঘটনাটা শুরু করব। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটু মন থেকে বলেন, আমার সাথে বলেন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না, আমি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাইও না, আমি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে
টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এই জগতে আমার আপন আর তোকে নাই। হাই হাই এই জগতে আমার আপন আর তোকে নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না। আমি ভুলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে ঘরে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এত নিষ্ঠুর ভাবে মানুষ আগে বুঝি নাই। হাই হাই এত নিষ্ঠুর ভাবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না। আমি ভুলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না। আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলুন, মহব্বতে বলুন, একটু আস্তে বলুন। কেউ বলিও ফের বলিও মহি মহি বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি আমেনা জগৎটা ছেড়ে নিজের স্বামীকে হারিয়ে দিলেন। এইবার কি হচ্ছে ঘটনা শুনেন ভাই। জীবনে একটা একটা করে মন দিয়ে শুনবেন তাহলে দেখবেন মনে ভেবে ভেবে সামনে বছর আর বক্তা ডাকতে হবে আপনারা উঠা করতে পারবেন। মা আমেনা নিজের স্বামীকে হারিয়ে আমেনা কার কাছে থাকলেন ভাই? ওই কার কাছে থাকলেন? শ্বশুর মশাই। শ্বশুর মশাইয়ের নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে আমেনা থাকতে লাগলেন। তবে আব্দুল মুত্তালিব বলেছিলেন আমেনা আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাইরে থেকে বাইরে যেও না। আজকাল শ্বশুরের কথা কোন বহু শুনবে, দুদিন পর মরে যাবে, তোর কথা শুন চলে যাবে ভাই। তো আমেনাকে বলছেন আমেনা আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না। একটা মেয়ে কতক্ষণ আর ঘরে থাকবে? একদিন থালা বাসন নিয়ে গেছে, পানি নেই। পানি না হলে থালা বাসন ধোবে কি করে? আমেনা চিন্তা করছেন আল্লাহ আমার শ্বশুর আব্বা নিষেধ করেছে, আমি বাইরে যেতে পাবো না। আর বাইরে যদি না যাই পানি আসবে না, আর পানি যদি না আসে আমার শ্বশুর আব্বাকে খাবার দিতে পারবো না। আমার শ্বশুর আব্বা তো নিষেধ করেছে, কিন্তু বাইরে একটা কুয়া ছিল, ইনারা। তো আমেনা ভাবছেন শ্বশুর নিষেধ করেছে একটু যাব আর চট করে একদল পানি নিয়ে চলে আসবো। আমেনা বালতি রস্সি নিয়ে যেমনই বের হচ্ছেন
শুনেন মজার ঘটনা, যেমনই আমেনা বাড়ি থেকে বের হয়েছেন বন্ধুরা, তাকিয়ে দেখছেন অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। আমেনা জিজ্ঞাসা করছেন, বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে পানি কি পাওনি? আর যদি পেলে তো খালি বালতি কেন নিয়ে আসলে? মেয়েগুলা বলছেন, আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বললো কেন? বলছেন আমেনা আমরা কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে, তার জন্য আমরা খালি বালতি নিয়ে ঘুরে আসলাম। আমেনা ভাবছে তোমরা তো পানি পেলে না, আমি একবার চাই দেখি। আমেনা বালতি রশি নিয়ে পৌঁছে গেল কুয়ার পাশে। আমেনা তো সবারই মতো না, আমেনা হচ্ছে আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমেনা হচ্ছে আমার নবীর আম্মা। তো আমেনা ভাবছিলাম যে একবার দেখেলি কুয়া, পানি তো বলছে যে পানি হালকা শুধু মাটি, যদি বালতি ডুবাই পানি তো আসবে না, দেখেলি একবার। আমেনা যেমনই তাকিয়ে দেখছেন বাবা ঠিকই কথা, শুধু পানি অল্প, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছে না আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর পানি যদি না আসে আমি নিয়ে যাব না। আমেনা ভাবছেন যখন এসেই গেছি তো বালতিটা একটু ডুবিয়ে তো দেখি, পানি যদি আসে তো ভালো, আর ঘোলা ঘোলা যদি মাটি উঠে আসে তাহলে নিব না, বাড়ি চলে যাবো। দেখি ডুবিয়ে। আমেনা যেমনই বালতিতে রশি বেঁধে যেমনই নামাতে গেছেন বাবা, যেমনই ছাপড়াতে গেছেন মা, ওই তলার পানি তলায় থাকলো না, ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। তো ভাই এই যে প্যান্ডেলটা যদি হঠাৎ করে মাথায় পড়ে যায় ভয় লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? আমেনা দেখছে যে ব্যাপার কি, এই পানি এত তলাতে আর হঠাৎ করে উঠলো কেন? আমেনা ভয় পেয়ে গেল, বালতি রশি ফেললো, বাড়ি পালিয়ে গেল। ঘরের কোণাতে বসে বসে আমেনা কাঁদতে লেগেছে। জানাবে আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন মা? আমেনা বলছেন, আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম, পানি এলো না, শুধু দেখলাম আব্বা পানি তলাতে ছিল, যেমনই ছাপড়াতে যাব ওই পানি উঠে আসিল। আব্বা গো তাই কাঁদছি। যেমন এই কথা আমেনা বলতে নাই, আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশন করছি পানি উঠলো কেন, আর শ্বশুর আব্বা আপনি হাসছেন, এর কারণটা কি? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আমি বুঝে গেছি রে মা, তোমাকে কোনো জিন ভূতে ধরতে পারবে না। আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, এটা সাধারণ ছেলে নয় রে মা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, ওটাই হলো শেষ জামানার নবী।
আমেনা তোমার গর্ভে সাধারণ ছেলে না, তোমার গর্ভে একটা সন্তান আছে, ওটাই হবে শেষ জামানার নবী। তবে আমেনা পানি কেন উঠেছিল? পানি ভেবেছিলেন আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে তবে নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই তলার পানি উপরে উঠেছিল। নবীকে আমরা চিনতে পারি না। দেখেন ভাই, পানি পর্যন্ত চিনতে পারছে যে আমেনার গর্ভে শেষ জামানার নবী আছে। জোরে বলুন। কারণ পানি ভাবছে যদি আমি তলাতে থাকি তো আমেনা আমাকে নেওয়ার জন্য একটু ছাপড়াবে, আর আমেনা যদি ছাপড়ে তো আমেনার তল পেটে ব্যথা করবে, আর তল পেটে যদি ব্যথা করে তো নবী যে মার গর্ভে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আর আল্লাহ নারাজ হবে। এই জন্য পানি উঠে গেল। আমেনা খুশি হলো যে আমার গর্ভে নবী আছে, ঠিক আছে আব্বা। শুধু সেটা নয় বাবা, আমেনা একদিন বাড়ি থেকে বাইরে গেছেন, একটা শক্ত পাথর ছিল। আমেনা যেমনই শক্ত পাথরে পা খানা দিয়েছেন বাবা, ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। শক্ত পাথর তুলার মতো নরম। আজকাল যদি আর শক্ত পাথরে পা দেয় তো নরম হবে না শক্ত হবে? জোরে বলুন। यार सभी तो मुझे सुभान अल्लाह। বুঝতে পারেনি, ওদিকে চলছিল তো বুঝতে পারেনি। অ্যাক্সিডেন্ট আর দেখেছি এখানে এই কথা কাকে উড়িয়ে দিল, তারা পুরো বুঝাই যাবে যে অ্যাক্সিডেন্টটা করলাম কিনা, কিসের জন্য হইল। তো আমেনা কি বলে, আমেনার পায়ের তলাতে একটা শক্ত পাথর পর্যন্ত নরম হয়ে গেল। একটাই কথা ভাই, এই যে আমরা আপনারা বসে আছি, যদি আমরা শক্ত পাথরে সারা জীবনই পা দিয়ে থাকি তো নরম হবে কি হবে না? কেমন করে হবে? জিন্দেগিতে হবে না। কিন্তু আমেনা তো সবারই মতো না। আমেনার গর্ভে আমার নবী। পাথর ভাবছে যদি এখন শক্ত থাকি তো আমেনার তালু আমার উপরে পড়বে, আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনার তালুতে ব্যথা করা মানে আমেনা কষ্ট পাবে, আর আমেনা কষ্ট পাওয়া, আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার মহান আল্লাহ রাজি হবে না। এই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভাই নবী আমার দুনিয়াতে চলে আসবেন, এখানে একটা মারাত্মক ঘটনা হবে ভাই, মারাত্মক ঘটনা। তবে বলছিলাম বাবা গো, আমার ভাই বাবাজিরা, একটা বাংলা ছন্দ একটু বলবো, আপনারা মন খুলে। বাংলা তো সবই শুনেন, ভোজপুরি একটা শুনে নিন। ভোজপুরি তো আর জানে না, ভোজপুরি বুঝতে পারবেন না, খালি এমনি এমনি সুবহানাল্লাহ কইতে হবে। তাও দেখেই পারছেন কি পারছেন না? একবার মোহাম্মদ গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। একটু পাখনা উঠিয়ে রাখে তাহলে ঘুম লাগবে না, না হলে ফের মুশকিল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভোজপুরি একটা হইছে ভাই, দেখি আপনারা বুঝতে পারছেন কি পারেন না। না পারলে আপনি ইশারা দেখালে সুবহানাল্লাহ কইয়ে। ও মেরে সোনিয়ে মদিনা पे ছেড়েল বলে, বাবা কত যে বুঝাইছে। ओ मेरे सोनिए मदीना पे छिड़ल बलिया, मेरे सोनिए मदीना पे छिड़ल बलिया, तत मेरे गोला के वो सुतर पे, तत मेरा भी तमन्ना पूरी करो, मदीना पे छिड़ल बलिया, मेरे सोनिए मदीना पे छिड़ल बलिया, साथ के साया से दादा 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 तोरा गदा तुरिया, साडी बुढ़ी जुबानी मुखी मन माझे बुरिया। यार माने কিছু বুঝতে পারলেন? यार माने আমিও বুঝি, বইয়ে পড়েছি, লাইন ধরে কইছি।
साथ कैसा कैसे दादा दादा तोरा गो दूरिया साडे ढोडे जुबानी मुखे मने मजबूरिया साथ कैसा कैसे दादा 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 तोरा गो दूरिया साडे ढोडे जुबानी मुखे मने मजबूरिया साडे सोया नसीबे जगाई दे वो तो मेरे भी तमन्ना पूरी कर दे मदीना बेचड़ल बलिया मेरा सोनिया मदीना बेचड़ल बलिया मेरा सोनिया मेरा सोनिया मदीना बेचड़ल बलिया मेरा सोनिया मदीना बेचड़ल बलिया काली काली आंखों से जुल्फों से मस्ताया सोनिया है सोनिया 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 काली काली आंखों से जुल्फों से मस्ताया ये कनो झलक दिखलाई दे तो मेरा भी तमन्ना पूरी कर दे मदीना मदीना बेचड़ल बलिया मेरा सोनिया मदीना बेचड़ल बलिया मेरा सोनिया हो मेरा सोनिया मदीना बेचड़ल बलिया जोरे बोलें सुभान अल्लाह बिरादर इस्लाम बंधुगण बाबाजी আমার ভাইরা একটা লোক কি ফের কোন থেকে আর ঘুরে চলে আসছে একটা লোক স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেছে একটা মাস্টার কি করে জানে ও জীবনে মাছ খাইয়েছে কিন্তু কম খেয়েছে বাচ্চা কাচ্চা হয় না ভাই তো মাস্টার গেল ভালো করে স্ট্যান্ডে গিয়ে একটা এত বড় মাছ নিয়েছে মাছ নেওয়ার পরে বলছে বিবি এক কাজ করো বাড়িতে তো ছেলে না মেয়ে নাই কত আর পিস পিস করে রান্না করবা তো দুটা টুকরা করবা একটা করবা মাথা আর একখান করবা কি নাই একটা মাথা আর এখন কহে দুম হ্যাঁ তো সুন্দর করে বিবি লাল করে রান্না করেছে স্বামী গোসল করে আসবে তো স্বামী স্ত্রীতে বসে খাবো এই সুন্দর করে রান্না করে রেখেছে ওইদিকে মাস্টার সাহেব চটচট করে তাড়াতাড়ি করে গোসল করে আসলো জামা টামা পরে বলছে বিবি রে এক কাজ করো আমি কষ্ট করে লেখাপড়া করলাম কষ্ট করে চাকরি করি সারা দিন স্কুলে বসে থাকি তো এক কাজ করো কষ্ট বেশি আমার হয় আমাকে মাথা খান দাও আর তুমি দুম খান খাও তো বিবি তো আর কম জবরদস্তি ছিল না উনি বলছে আচ্ছা তুমি চাকরি করার হয়ে বসে খাই আমি সারা দিন চুলহা ঘাঁচড়াই আখা ঘাঁচড়াই আমি খাবো মাথা তুমি খাও দুধ এই নিয়ে তো দুজনাতে ঝগড়া লেগে গেল ভাই তো মাস্টার চট করে কথা বললো বিবি এক কাজ করো আমাদের মধ্যে কম্পিটিশন লাগাও যে আগে কথা বলবে ওই খাবে দুম যে কথা বলবে না ওই খাবে মাথা তো বিবি বলছে মইরা যাব দুম ছাড়বো মাথা ছাড়বো না এই বলে দুইটা তো ঘুমিয়ে গেল ভাই ওইদিকে একটা বিছানা এদিকে একটা বিছানা দুজন ঘুমিয়ে গেছে একদিন কাটলো দুদিন কাটলো মাস্টার স্কুল শেষ তিন দিন কাটলো তো লোকজন ভাবছে হারে এই মাস্টার আর মাস্টারনি কি হইলো তিন দিন থেকে দরওয়াজা খুলে না আর আছে না মরে গেছে একটা লোক ডাকছে এই মাস্টার সাহেব মাস্টার চোখ খুলেছে যদি কথা বলি তাহলে তো ছুটে যাবে মাথা ও কিন্তু কথা কহে না ও মনে মনে বলছে যত চিল্লারে বেটা দুম ছাড়বো মাথা ছাড়বো না এ মাস্টারনি ওই মিনসা কথা কইলে না আমি তো কহবো আমিও মরে যাব দুম ছাড়বো মাথা ছাড়বো না এই তো তুই না মেলা আছে यारा ভাবলো यारा বাইচে নাই চল দরওয়াজা ভাইয়া ভুইয়া দেখ টালি তুলে যুবক ছেলেগুলো খুললো খুইলেছে যখন লোকজন তো ঘরে ঢুকেছে আর এই লোকজনকে দেখাই আর একদম শক্ত করে একদম নিঃশ্বাস রাখা বন্ধ করলেছে মাস্টারকে হিলাইছে তো যেমন হিলাইছে ফুটবল তীর মতো গড়াগড়ি খেলছে লোকজন ভাবলো তো মাস্টার চলে গেছে মাস্টার নিকে হিলাইছে ও গোড় এরা ভাবলো এরা তো শেষ হয়ে গেল এক কাজ করো মারা তো গেছে চলো ছোটাকে মাটি দিয়ে আসি এবার মাটি দেওয়ার আগে লোকজন বলছে মাটি দেওয়ার আগে দুটাকে গরম জলে গোসল দিতে হবে মাস্টার চিন্তা করছে হারে বেটা গরম করবি কো বেশি করিস না হলে পুড়ে যাবে এবার দগদগ করে পানি ফুটিয়েছে দগদগ করে মা পানি ফুটছে মাস্টার টেড়া চোখে দেখছে এবার চিন্তা ভাবনা লোকজন বলল দুটাকে একসাথে গোসল দেওয়া হবে না আগে কাকে করব আগে মাস্টারকে দে তারপরে মাস্টারনিকে মাস্টারনি বলছে ওরে মিনসা এবার তুই তো পড়বি তোকে কথা কইতে আমি মাথা পাবো মাস্টার মনে মনে ভাবছে বেটা তোরা হামাকেই পালি আগে ওকে পুরা
মনে মনে কইছে হুইটা তো কহে না। এবার ভাই রে লোকজন ঘেরাও কইরা মাস্টারের জামা কাপড় খুইলা লিয়েছে আর গরম পানি দিতে যাবে। মাস্টার টেরা চোখে দেখছে মোর 1 টাকা 100 টাকা কানছে। গরম পানি যখন দিতে লেগেছে এই তো ভাই পুরা গেল, ধুম ছাড়লো, মাথা ছাড়লো, মানে কথা কইলো। লোকজন ভাবলো এবার মাস্টারনিকে দাও। মাস্টারনি কইছে আরে মিনছে রে, এবার কি করব আমি, এবার আমাকেও পড়তে হবে। ও পুরা গেল ভাই, কথা কিন্তু কইলেন। লোকজন ভাবলো এবার গরম পানি হয়ে গেল। কুল পাতা গরম জলে আদর করে গোসল দেন মোহরে। কুল পাতা গরম জলে আদর করে গোসল দেন মোহরে। আমায় তুই নয়নে সুরমা পড়িয়ে দে সজনী তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে। এবার সুন্দর করে গোসল দেওয়ার পরে বাবা সাদা কাফন পরিয়ে দিল। ইয়ারাকে কবরস্থানে নিয়ে যাওয়া হইল। যেমনই কবরস্থানে নিয়ে গেল গো, ওইদিকে 3 দিনের মাছ, লাল মাছ আলমারিতে রেখেছিল, বিলায়ে খায়া শেষ করে দিল। 3-4 দিনের মাছ কি বিলায়ে রাখে, খাই শেষ করে দিয়েছে ভাই। এরা লড়ালড়ি করছে। এবার 2 জনকে কবরে নামাবে, নামিয়ে তো দিয়েছে। লোকজন বলে এক কাজ করো, মাটি কাকে আগে দিবে? লোকজন বলে আগে মাস্টারের কবরে মাটি দাও, তারপরে মাস্টারনিকে। মাস্টার বলছে আরে বেটা তোর হাঁকে সব আগে আমাকে পাচ্ছি। মাস্টারনি বলছে এবার মাস্টারের কবরে যেমনই মাটি দেওয়া হইবে আমি বলবো আমি মরিনি। 2 ঘন্টা মাছ পেলো, দেখেন মাছের লেগে বলছে মরে যায় ভাই রে। এবার মাটি দিতে লেগেছে। এবার কি বললো যে বাঁশের ফালা বিছাইছে। ওইদিকে মাস্টারনির কবরে 2টা লোক এখনো নাইমা আছে, আর মাস্টারের কবরে যেন বাঁশের ফালা দিতে লেগেছে। ওই 2 জনা উপরে যখন উঠিল, আরে মোটা মোটা বাঁশের ফালা বিছাইল, মোটা মোটা বাঁশের ফালা বিছাইল। মাছের ফালা দিচ্ছে আর মাস্টারনির কবরে 2টা লোক নেমে আছে। মাত্র একখান বাঁশ দিয়ে দিলে মাটি দেওয়া শেষ। মাস্টার ভাবলো এই বিবি আর কথা বলবে না, বাইচা থাকলে মাছ বহুত পাবো, মরে গেলে সবই গেল, ছালাও গেল আর আলুও গেল। রাগের মাথায় কাপড়কে ছিঁড়া দিয়ে বলছে এই মাস্টারনি তুই খা মাথার আমি খাবো। যেমন কথা কহেছে লোকজন কি আর থাকে রে ভাই? যত লোকজন ছিল ওরা লাগলো ভাগ ভাগ, এরা কাপড় কুপন ছিঁড়া বর্গের পিছনে ভাগতে ভাগতে বাড়ি পৌঁছে গেল। মাস্টার যে বলছে ভাই রে আমরা মরিনি। কি করেছিলি? বলে আমরা মাছ খাওয়ার লাগা মকরি করেছি। এরকম পাগলা লোক দেশে আছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, জোরে বলুন। হ্যাঁ, এবার আপনাদের একটু মনটা চাঙ্গা হয়েছে। যতক্ষণ এখন মন ফ্রি না থাকবে না জীবনী করে মজা আসবে না। এই জীবনী চোখ বন্ধ করে চলছি দেখা গেল চোখ খুলছি তো একটাও নেই, সবই বাড়ি চলে গেছে। তো হইবে না ভাই, আমার জীবনী হলো এরকম। এখানে বলে ডিস্ট্রিক্ট নাই যে আমার যাওয়া নেই, সব ডিস্ট্রিক্ট যাওয়া হয়ে গেছে। তো বন্ধুগণ বাবাজি আমার, এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই। এখানে মারাত্মক একটা ঘটনা। আজকাল যখন মা বোনদের গর্ভে বাচ্চা আসে বা সন্তান যখন জন্ম হয়, তো আশেপাশের মা বোনেরা ওই মায়ের বাড়ির সাহায্যের জন্য যায় কি যায় না ভাই? জোরে বলে আমার মা আপনার মা যেই মারি সন্তান হোক আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ছুটে যায়। আমেনার ঘরে কেটা যাবে? আমেনা তো একাই ঘরের মধ্যে বসে আছে, নবী দুনিয়াতে আসবেন। তো কয়েকজন ফেরেশতা আমার আল্লাহকে বলছেন আল্লাহ আজকে আপনার হাবিব দুনিয়াতে আসবে, তো আমেনা কষ্ট পাবে, আল্লাহ গো কয়েকটা নারী যদি আমেনার কাছে পাঠিয়ে দেন তবে ভালো হবে। আমার আল্লাহ বলছে যাও। জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইল। আমার আল্লাহ বলছেন ও মেয়েরা তোমরা চলে যাও। বলে আল্লাহ কোথায়? বলল
যাও, পৃথিবীর নাবি হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফ চলে যাও। চারজন বলছেন আল্লাহ মক্কা তো একটা বাড়ি নাই, আমরা কার বাড়ি যাব? বলছেন যাও মক্কা নগরে ওই আব্দুল্লাহর বিবি আমেনার ঘরে চলে যাও। আমিনার ঘরে যাও। মেয়ে চারজন বলছেন আল্লাহ আমিনার বাড়ি চিনবো কি করে? বলছেন যাও, যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমিনার বাড়ি। আল্লাহ পাক ফেরেশতাদের তিনখানা পতাকা টাঙিয়েছেন। এই যে যখন জুলুসের টাইম আসে তখন আমরা পতাকা উত্তোলন করি না, পতাকা নিয়ে দেশে দেশে ঘুরি না, কেন জানেন? যেই সময়তে আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছেন। কেউ বলে যে পতাকা কেন উত্তোলন করে? তো শুনলেন রে বেটা, পতাকা তখনই উত্তোলন হয় আমার নবী আমার আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে যাও আমার নবী দুনিয়াতে আসবে, তোমরা পতাকা উত্তোলন করে দাও। আমার আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে তিন খাতা পতাকা টাঙিয়েছিলেন, এই জন্য আমরা সেইটাকে পালন করে যাই। আমরাও পতাকা দিয়ে আমার নবীর আগমনের খুশিতে আমরা পতাকা উত্তোলন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ফেরেশতা যদি খুশি মানায় তো আমরা কেন মানাবো না? তো আমার আল্লাহ পাক চারজন নারীকে বলছে যাও তোমরা আমিনার ঘরে যাও। তো যাওয়ার জন্য রেডি। মেয়েগুলা একটু আগিয়ে গিয়েছেন, আমার আল্লাহ বলছেন এদিকে আসো। আসলো, হাগো তোমরা তো আমিনার বাড়ি যাচ্ছ, তো আমিনা তোমাদেরকে কোনোদিন দেখেনি। যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তখন কি বলবে? মেয়ে চারজন বলছেন আগে আল্লাহ যাই তো। আমিনা যদি বলে কিছু তো আমরা তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেবো। আমার আল্লাহ তো হাকামুল হাকিম, আল্লাহ সব জানে। কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে চারজন লাইন ধরেছেন আর একটা একটা করে উত্তর দিচ্ছেন। কি বলে? আচ্ছা বলুন কটা নারী যাচ্ছে ভাই? জোরে বলুন কটা? চারটা। একটা নারী এসে বলছেন আল্লাহ আমিনার কাছে যাব, যদি আমিনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয় খানা দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। কটা নারী যাচ্ছিল? উত্তর কয়টার হইল? থাকলো কয়টা? হ্যাঁ মুখস্থ করলেন। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমিনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তখন কি বলবো? আমার পরিচয় এখানে আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? তিন নম্বর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমিনা জিজ্ঞাসা করে তখন আমার পরিচয় খানা আমি আমিনাকে দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, ঈশানদের মাতায় আমি, ঈশানদের মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে।
কয়টা হলো জোরে বলুন কয়টা থাকলো কয়টা একটা শব্দ মুখস্থ হয়ে গেল জীবনী করতে আসতে পাবো আর মুশকিল আছে হয়ে গেছে একটা মেয়ে চুপচাপ বসে আছে চোখ দিয়ে পানি ঝরছে আমার আল্লাহ বলছে তুমি কি বলবে আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী কাউরি স্বামী ছিল নবী তাই তো বলে দিল আমার না বেটা ছিল আর এমনই স্বামী ছিল যে স্বামীর কথা বলবো কি করে আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন আল্লাহ তাও যদি জিজ্ঞাসা করে তখন আমার পরিচয়খানা আমি দেব কি বলে বলবো চিনলি না রে পাকে আমি না বিবি চিনলে না রে আমাকে চিনলি না রে পাকে আমি না বিবি চিনলে না রে আমাকে খোদাই দাবি করায় ফেরাউনের বিবি খোদাই দাবি করায় ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে জোরে বলুন কয়টা হলো কয়টা হলো আর থাকলো কি আর থাকলো না আচ্ছা আর থাকলো না ভাই চারটা শেষ হয়ে গেল বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আচ্ছা যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখাতে যারা নবীকে ভালোবাসেন একটা হাত তুলেন যারা ভালোবাসে হাত তুলেন যারা হাত তুলেছেন 100 করে দিয়ে কত তাড়াতাড়ি নামিয়েছি যে মুশকিল ব্যাপার তো জায়গায় যখন চলে আসছে ভাই তো একটুলি দুটো মিনিট তারপর একটা ইংরেজি গজল হবে তারপরে দেখেন হ্যাঁ নবী চলে আসবে আচ্ছা বলছিলাম বাবা গো এই যে 100 করে টাকা তবে 100 টাকা তো সবাই দিবেন আজকে শুধু টাকা তুলবো না আজকে ইশারা করব ভাই কারণ টাকা তো 4 দিন তুলবো চিন্তা নাই খালা লক্ষ্মীর ভান্ডারে টাকা আগে মা আগে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারে টাকা দিতে হবে দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে খুশি হইল সব বহদিরা আমার দিদি দিল আচ্ছা আচ্ছা সবাই তো হাত তুলেছেন ভাই আচ্ছা একটা কোন খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা দিতে পারবেন আচ্ছা এটা বলবে না কিসের উন্নতি করবে জালসা কিছু না এমনি আচ্ছা গ্রামের উন্নতি করবে আচ্ছা জায়গা ভাই একটা কোন খোদার বান্দা প্রথম ব্যক্তি তার জন্য মন খুলে দোয়া করব 500 টাকা দিতে পারবে একটা হবে কেউ কি নাম বাড়ি বালু বাপ যে আমি দেখিনি কার বেটা রে हमारी भाभी है बॉस बॉस की नाम यासीन সুবহানাল্লাহ একটু হাত তুলে দোয়া করেন আল্লাহু আমিন আল্লাহ গো ইয়াসিন সাহেব মাওলা গো আল্লাহ এই পবিত্র সভাতে আল্লাহ গো 500 টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাওলা তার মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা ইয়াসিন আলের বাড়িতে মাওলা গো কেউ অসুস্থ থাকে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দাও মাওলা তার বাড়িতে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা তার ব্যবসাতে তারা কি করে দিও মাওলা আমির সুবহানাল্লাহ বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 টাকা পাইলাম ভাই কত খুশি হইলাম আর একটা উনার সাথীদারে একটা কি হবে না 500 টাকা টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই এই টাকাটাই সঙ্গের সাথী হবে একটা কোন খোদার বান্দা আছে 500 টাকা যদি আজকে না লিয়ে থাকে লেখে কালকে দিয়ে একটা কোন খোদার বান্দা হবে 500 টাকা একটা কোন যোগ্য বেটা যে মাওলানা সাহেব যে আসেনি আপনি কালকে একটু নিয়ে একটা কোন ভাই আমার হবে না 500 টাকা একটা কোন খোদার বান্দা কোন যোগ্য বেটা 500 টাকা আর মা বোনের তরফে বলবে একটু চাদর নিয়ে যান কমিটি ভাই যদি থাকেন যা পারবেন 10 20 50 100 200 করে একটু খালা নিয়ে চলে আসেন তো দেখি তোমার খালা তোমার বাড়ি ওঠে নাকি ও আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ এই যে ভাতিজার খালা 1000 টাকা 2 মাসে টাকা দিয়ে দিয়েছে ভাই এক মাসে 1000 করে হয়েছে নাকি আচ্ছা এক মাসের টাকা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ একটু জোরে নারে লাগা নারে তাকবীর এইভাবে করে কাজ হবে একটু জোরে লাগান নারে তাকবীর
নারে রিসালাত, নারে হায়দার, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আমি জানি মা বোনের মধ্যে খুবই দান করনেওয়ালা, আর দান করবে, তাওয়াজুলের সামনে করবে না, করতেই হবে। তবে 5 দিন জীবনী শুনাইতে হবে। একটু দোয়া করেন, মন খুলে দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো, রব্বুল আলামিন মাওলা, তোমার বান্দি মাওলা গো 1000 টাকা দিয়েছেন মাওলা। আল্লাহ সে দানকে তুমি কবুল করে নাও মাওলা। মায়ের বাড়িতে মাওলা গো অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও মাওলা। তার বাড়িতে মাওলা গো রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দাও মাওলা। আল্লাহ গো তাদের ব্যবসাটা তুমি তারা কি করে দিও মাওলা। তাদের বাড়িতে মাওলা গো কোনো মুসিবত থাকে মাওলা, মুসিবতকে তুমি দূরে সরিয়ে দিও মাওলা। আজকে পবিত্র সমাজে যারা বসে আছেন মাওলা গো, তাদেরকে বেশি বেশি দান করা তৌফিক দান করো মাওলা। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কমিটি বেলা পরে বললাম যে এদিকে চাদর নিয়ে যেতে হবে, কমিটি নেই, কই দেখতে পাওয়া যায় না। যাও ভাই যাও, আমার মা বোনেরা যা নিয়ে এসে একটু নিয়ে এলেন। আচ্ছা ভাই আসুন। তবে বলছিলাম বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, আপনারা দান করেছেন 1000 করে করেছেন। তবে বলুন তো আপনাদের মধ্যে কোরআনে পাক কয় পারা গো? জোরে বলুন কয় পারা? আচ্ছা, প্রথম পারার জন্য 100 টাকা কেউ দিতে পারবে? মাত্র 100 টাকা প্রথম পারা। দুনিয়াতে ঝামেলা ছাড়া কালামে কোনো ঝামেলা নেই। 100 টাকা প্রথম পারার জন্য দুনিয়ার সাথে চট করে দেখি। মাগো আপনাদের মধ্যে 500 টাকা একটা কোনো মা যদি পারে আজকে দেন, কালকে দিন, বাকি থাকি 100 করে টাকা এক পারার জন্য। দুনিয়াতে ঝামেলা থাকতে পারে ভাই, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। 100 করে টাকা আমার 10টা ভাইয়ের কাছে আমি নেব। 8টা সুবহানাল্লাহ, 6টা হলো, 6 জন 6 পারা দিয়েছে। দেখেন এই টোনটা ভালো দান করছে ভাই। এই টোনটা তো মনে হয় কাঞ্জুস, কেউ দান করে না, আল্লাহ ভালো করবে ভাই। একটা কি আর হবে না? 7 পারার জন্য একজন কি হবে না? 100 টাকা আজকে না নিয়ে আসলে কালকে দিয়ে, এক পারার জন্য 100 টাকা দিতে পারবেন? একটা হাত তুলেন চট করে। হবে না? আমি জানি হবে। 100 করে টাকা বেশি নেই ভাই। এদিক থেকে যা পারবেন দেন, 10 টাকা 20 টাকা 50 টাকা চাদর চট করে আপনারা দেন। সবার জন্য দোয়া করব। আজকাল লক্ষ্মীর ভান্ডারে লাগবে আজকে 10 50 করে দেন, চিন্তা নাই। এই যে আমার ভাই একটা দিয়ে গেল 100 টাকা, মাশাআল্লাহ 7 পারা হলো ভাই। জান্নাত হইছে 8 খানা। 8 নম্বরে একটা কি হবে না? 8 নম্বরে একজন কি হবে না? চট করে নিয়ে আসেন, দেরি করে না ভাই। শুভ কাজে কখনো দেরি করতে নাই। জীবনী শুনতে এসেছেন, শোনাবো। এই যে চলে আসলো, 8 পারা হলো। আচ্ছা 9 নাম্বার কি হবে? 10টা চেয়েছি না, মাত্র 2টা লাগা মাত্র। আর কি হবে না? আর 2টা কি হবে না ভাই? ইনশাআল্লাহ হবে। আরে দেনে वाला আছে, দিয়ে দিও না রে। হ্যাঁ এই জন্য আপনার 9 পারা হয়ে গেল। আচ্ছা লাস্ট 10 পারার জন্য হয়ে যাবে একটা, আর একটা কি হবে না? 10 পারা। আমি জানি কোন যোগ্য মাই যোগ্য বেটা লিয়ে না ভাই, হাতার টাকা দিয়ে। फिर 11টা হয়ে গেল। তো 11টা জোড়া জোড়া না নিলে ফির মন হবে তো একটা দিয়ে 12টা পুরিয়ে দিতে হলে আরেকটা কে হবে। হ্যাঁ ওই দেনে वाला সবই আছে ভাই, দিবে। কালকে পরশু 3 দিন 4 দিন জীবনী হয়, লাস্টের দিন কালেকশন হয়। কারণ জীবনী তো শুনাইতে হবে আমাকে, জীবনী শোনাবো ভাই। তবে বেরাদার বন্ধুগণ, আমার বাবাজি চাদরটা আসতে গেলে, আরে তাড়াতাড়ি ঘুর না রে বাবা রে, এদিকে ঘুর না রে। সবাই বাহির করো, না থাকলে খালা ধার নিয়ে দাও, 2 টাকাও দাও, খালি হাতে কেউ পাঠায় না। আর কালকে থেকে মুগা গালা নিয়ে আসবে কেউ। হ্যাঁ সবই নিয়ে আসবে। বেরাদার ইসলাম বন্ধুগণ 12 নাম্বার চলে আসছে। আরে সোনা ভাই কই যাবে রে? চলে আসলো, মোটামুটি 12 নম্বরে চলে আসলো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন ভাই যারা দিবেন মনে করছেন একটু চটচট করে দিয়ে দেন, ইনশাআল্লাহ আজিজ দোয়া করব আর জীবনীটা একটু আগে নিয়ে যাব। আমার নবী দুনিয়াতে চলে আসবেন, 2.5 ঘন্টা জীবনী হয়ে গেল। 2.5 ঘন্টা 10 থেকে 15 মিনিট বলবো, 11:30টা পাক্কা শেষ করব। আজকে প্রথম জীবনী তো লিয়ে আসেন, তাড়াতাড়ি লিয়ে আসেন, দেরি করিয়েন না। আর দোয়া না করে যাবেন না, লাস্টে জিকির হবে, 5 মিনিট জিকির হবে। চুপচাপ থাকেন ভাই, মন খুলে থাকেন। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তবে যারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে আগে দোয়া করব। তবে একটু বলবো যে যারা হয়তো টাকা নিয়ে আসেন 10 20 50 আছে, তারাও দিতে পারেন। একটা ভাই নিয়ে ঘুরে নেন, 10 টাকা 20 টাকা যা পারবেন একটু চাদর চটচট করে দিয়ে দেন। যান চট করে দিকে ঘুরে নেন। ওই
কমেডি গেলাকে তুলে আছাড় মারবো কি মারবো না? একটু ঘুরো 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 ঘুরো। ভাই পকেটে হাত করেন, যা পারবেন 2 টাকা থাকলে 2 টাকা দেন। একটু দুয়াতে শামিল হন, প্রথম জীবনী প্রথম রাত্রি, একটু তাড়াতাড়ি করে দেন। হ্যাঁ হ্যাঁ, আমার মা খালারা দান করছে, বহুত করছে, দেখে খালা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার ইসলাম বন্ধুগণ, হ্যাঁ দিয়েছে টাকা যে দেখা যায় না লাগছে। আছে আছে, আহারে হ্যাঁ, না না আছে আছে, হ্যাঁ হ্যাঁ হইবে হইবে হইবে। আরে প্রথম রাত্রি টাকা নিয়ে আসতে ভুলে গেছে, যা নিয়ে আসে মেলাতে ফুচকা খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ দিবে ইনশাআল্লাহ। আহারে কত টাকা এসে দেখো, দিতে পারবো না, বলতে পারবো না রে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই এই এই, টুপি না পিন है রেকর্ডিং চলছে। হ্যাঁ, আর কমিটি যেটি আছে গ্রামের, কালকে সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা পিন है যেন আমার সামনে থাকে, লে এক একটাকে গালি দিয়ে ভূত করে দেবে, নিজের গা আছে মাইরে চলে। হ্যাঁ সবই ভালো হয়ে টুপি মাথায়, কালকে আপনারা যখন জীবনী শুনতে আসবেন বাড়ি থেকে টুপি নিয়ে আসবেন, না পারলে ধার নিয়ে আসবেন। টুপি পড়ানো সুন্নাত, এই টুপিটা নিয়ে আসবেন। টুপি পড়াতে কি আছে? টুপি পড়বেন না তো শয়তানটা সেখানে বসে চাঁদে চাপে চাপ করে চলে যাবে। টুপিটা নিয়ে আসবেন ভাই, টুপি পড়া হচ্ছে আমাদের সুন্নাত। সুন্নাতটা কেন ছাড়বেন? নামাজ যখন পড়বে সুন্নাত নামাজটা পড়ছেন, এটা কেন ছাড়বেন ভাই? টুপিটা নিয়ে আসবেন। তবে একটা কথা আপনাদেরকে বলি, এই যে জীবনী আপনারা শুনতে এসেছেন, হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যারা বাড়ি থেকে টুপি মাথায় দিয়ে ওযু করে টুপি মাথা দিয়ে পবিত্র সমাজে জীবনী শুনবো বলে বসবে, আর যদি কাউরি ইন্তিকাল হয়ে যায় তাহলে সে শহীদের দরজা পায়, আর শহীদের কোনো হিসাব হয় না, বা হিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। শহীদের কোনো হিসাব হয় না, বা হিসাব জান্নাতি। কালকে যখন বাড়ি থেকে আসবেন ওযু করে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে সুন্দরভাবে পবিত্র সভাতে বসবে, এটা হচ্ছে জান্নাতি বাগিচা। কিতাবের মধ্যে লিখছে এই জায়গাটা, প্যান্ডেল যতটা দেখছেন এটা হচ্ছে জান্নাতি বাগিচা। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার মা বোনেরাও করেছেন, সবাই আশা করে করেছেন। একটু সবার জন্য আগে হাত তুলে দোয়া করুন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে আমার মা বোনেরা ভাইরা বাবাজির 10 20 50 100 200 500 1000 যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন মাওলা, যে আশা নিয়ে দান করেছেন মাওলা, যদি তাদের আত্মীয় স্বজন চলে গিয়ে থাকে মাওলা গো, প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও। যারা যারা দান করেছেন মাওলা, তাদের বাড়ি থেকে অসুস্থ থাকলে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দিও, তাদের বাড়িতে রোজি রোজের আল্লাহ তুমি বরকত দান দিও। রব্বুল আলামিন মাওলা গো, আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ গো তোমার হাবিবের জীবনী শুনে যা কিছু পেরেছে দান করেছেন মাওলা গো, আল্লাহ যে আশা নিয়ে তারা বসে আছেন মাওলা, প্রত্যেকের হাজিরকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহমাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই? এটাই হলো জীবনী। কোথায় থেকে ছেড়েছিলাম? 4 জন নারী কার বাড়ি যাবে ভাই? মা আমেনার ঘরে। তো যখন 4 জন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছে, বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনেন মা, একটু ধ্যান দেন বন্ধুগণ বাবাজি আমার, 4 জন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। বন্ধুরা জান্নাতের মালা হাউজে কাউসারের পানি নিয়ে যাচ্ছেন বন্ধুরা, আর ওইদিকে মামিনার ঘরের ছাদে বাবা একখানা সাদা রঙের পতাকা হেলিয়েছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন করনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য
আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। এবার চারজন নারী যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। বেরাদার বন্ধুগণ বাবা, চারজন নারী যাচ্ছে গো, আর ওইদিকে দিন রাতে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, দিন আর রাত ঝামেলা শুরু করেছে। দিন বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি বলছেন আল্লাহ শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বললো হ্যাঁ আসবে। ওই দিন বলেছেন আল্লাহ এমন নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আত্মা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে। আল্লাহ আপনার নবী যেন দিনের বেলাতে দুনিয়াতে আসে। দিন বলছেন আল্লাহ নবী যেন দিনে আসে। তো আমার আল্লাহ বলছেন দিন রে, যদি নবী দিনে আসে তো তোর লাভ কি আছে? দিন বলছেন আল্লাহ গো নবী যদি দিনের বেলাতে আসে, জালসাতে জুলুসে জীবনীতে মাহফিলে হাদিস কোরআনের পাতা পাতায় লেখা থাকবে নবী এসেছে দিনের বেলাতে। আর নবী যদি দিনের বেলাতে আসে গো, তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। নবী যদি দিনে আসে তাহলে দিনের সম্মান বেড়ে যাবে। আর রাত বলছেন আল্লাহ গো যেন তাই নাই হয়, নবী যেন রাত্রে বেলাতে আসে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগায় না, ভেজাল ছুটাই বাবা। আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও, আমি তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ আমরা দুটা, আর নবী হবে একটা, তো দুইজনের কথা কি করে মানা হইল? আমার আল্লাহ বলছেন আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন দুনিয়াতে ভাই? ভোরের বেলা, মানে শুভে সাদিকের টাইমে। নবী দিনে কেন আসলো না? রাতে কেন আসলো না? দিনে যদি আসতো তবে রাত কষ্ট পেত, আর রাতে যদি আসতো তাহলে দিন কষ্ট পেত। আমার আল্লাহ কাউকে মানে ঝামেলাতে ফেললেন না, কাউকে ব্যারাজ করলেন না। যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না দিন হবে না রাত হবে, দিন বিদায় হবে রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। বাবা গো বলো ঠিক আছে তাহলে। এবার রাত আর দিন দুইজনাই খুশি হয়ে গেল। ওইদিকে চারজন নারী আমিনার ঘরে বাবা এসে হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়ে গেছে বন্ধুরা, বাবা গো বাবা ওই চারজন নারী গেল। এত সুন্দর মেয়েগুলা, একজন সামনে একজন পিছনে, একজন ডানে একজন বামে বসেছেন। বাবা রাত আর দিন কি বলে ওইদিকে রাজি হয়ে গেছে, আর চারজন নারী যেন আমিনার পিছনে বসে গেছে। না আমিনা জিজ্ঞাসা করলেন তোমরা কে, তোমরা কারা? আল্লাহ পাক যে জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমিনা বলছেন হালকা একটু দাঁত পয়দা হলো, কাঁধে খরচা মিন নূর। আমিনা বলছেন আমার ওনার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো সেই নূরটা হলো শ্রেষ্ঠ বানার নবী। জোরে বলুন আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। যেমনই নবী আমার দুনিয়াতে আসলেন গো, মা আমিনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল। যেমনই আমার ছেলে আসা, আমার ঘরখানা আমার ছেলের নূরে আলো হয়ে গেল।
আমার ছেলের নূরে আমার গোটা ঘর আলো হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন বাবা, দু গজল হয়তো বুঝতে পারবেন, একটু আমার সাথে সাথে পড়তে থাকেন তাহলে বুঝে নেবেন। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु जोरे जोरे अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु ओ तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तो आईने नूर तेरा सब घराना नूर का, नूर नूर वाला आया है, नूर जोरे जोरे नूर वाला सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु ओ जब तलक ये चांद तारे चिलमिलाते जाएंगे, तब तलक जश्न दिलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, नूर लेकर आया है, नूर वाला सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, सरकार की आमद। দুই হাত তুলে দেখেন আমার নবী খুশি হবে। যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা কিন্তু হাত তুলবে না। ভাই देखिए একটু পরিচয় দেন। सरकार की आमद, दिलदार की आमद, जरा ऊंचा बोलो, जरा झोंक के बोलो। अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद, बाड़ी चलो সবইতে ফের মার হাওয়া কই যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এবার আমার নবী দুনিয়াতে চলে আসলেন। ভাই নবী আসতে নাই, আমার নবীর নূরে বাবা গো সারা জগৎ আলো হয়ে গেল। বেরাদার বন্ধুগণ বাবাজি একদম পাক্কা 11:30 পার হয়ে গেল। হায়াত বাকি, মুলাকাত বাকি, দুয়ার পরে জিকির হবে, 12টায় এমনি বাজবে ভাতিজা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তবে আমার নবী আসতে নাই, আমার নবীর নূরে সারা জগৎ আলো হয়েছিল। তবে ভাই কিয়াম হবে, কিয়াম হওয়ার পর দুটো ইংরেজি গজল হবে, কেউ ভাগবে না, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম